তো এই মুহূর্তে বাজতেছে সকাল 7:04। লঞ্চ চলে আসলো চরফ্যাশনের বকশীবাজার লঞ্চ ঘাটে। তো তো এটা হলো বকশীবাজার লঞ্চ ঘাট। এখন এই জায়গাটাতে যাত্রী এবং মালামাল নামাবে লঞ্চ। আর আমরা এখন আছি তেঁতুলিয়া নদীতে। তো মাস্টারের কমান্ডে এখন বার্থিং হচ্ছে এই লঞ্চ ঘাটে। তো এই জায়গাটাতে সর্বোচ্চ 10 মিনিটের মতো অবস্থান করবে লঞ্চ। এই জায়গাটাতে মাল নামবে, যাত্রীও নামবে। আছে এই মুহূর্তে বকশীবাজার লঞ্চ ঘাটে। রেডসান 5 বকশীবাজারে সকাল 7:05 দিকে পৌঁছেছিল। আর দেখতে পাচ্ছেন প্রচুর মালামাল নামতেছে, যাত্রী নামা শেষ, কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক মালামাল নামতেছে এই লঞ্চের ভেতর থেকে। আর ঢাকা থেকে অনেক মালামাল আসে লঞ্চে। দেখতে পাচ্ছেন মালামাল আনলোডে ব্যস্ত এই ঘাট শ্রমিকরা। আর মালামাল নামানোর শেষে পুনরায় আবার ছেড়ে যাবে। আর এই বকশীবাজার থেকে কিন্তু চরফ্যাশন লঞ্চ ঘাট খুব বেশি দূরে না, খুব কাছেই। আর ঢাকা থেকে চরমন্তাজ বলেন বা এই বকশীবাজার, এই যে চরফ্যাশন, এই সমস্ত জায়গাতে মালামাল আসার, ঢাকা থেকে মালামাল আসার একটাই ওয়ে, সেটা হলো এই নৌপথ। খুব সাশ্রয়ী খরচে এই মালামাল আনা যায়। তো বকশীবাজারের লঞ্চ যেহেতু বকশীবাজার ঘাটে প্রায় 15 থেকে 20 মিনিটের বা অনেক সময় আধা ঘন্টাও দাঁড়ায়, তাই অনেক যাত্রী এই লঞ্চ থেকে নেমে এই বাজারে সকালের নাস্তাটা করে ফেলে। কারণ সকালবেলা এই চরমন্দাজের লঞ্চে যাত্রীদের জন্য নাস্তা পাওয়া যায় না, কিন্তু লঞ্চ কিন্তু চরমন্দাজে পৌঁছায় 10টার পরে। যেহেতু লঞ্চে নাস্তা পাওয়া যায় না, তাই আমি বকশীবাজার থেকে নাস্তা নিলাম। দেখতে পাচ্ছেন রুটি নিলাম, কিন্তু এটা পলিথিন করে দিছে, মানে খাবারটা কাস্টমারকে সার্ভ করার সিস্টেমটা খুবই বাজে, পলিথিনে দিয়ে দিছে। আর লঞ্চ এখন ছেড়ে দিবে, মালামাল নামানো প্রায় শেষ।